আজকের ভিডিওটি আমি ছাদ থেকেই শুরু করলাম। সকালের সব কাজ সেরে আমি ছাদে চলে এসেছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে ওদিকে কর্তামশাইকে কাজে পাঠিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। আমি এখন দেখো কাজে চলে এসেছি। তা সব কৌটো কাউটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন দেখো মেলে দিচ্ছি। তা ওদিকে বসে বসে ধুয়ে নিচ্ছি। সকাল সকালে এসেছি, কেননা না আসলে ছাদে রোদ্দুর চলে আসবে। এদিকে দেখো মশলাপাতিগুলো সব রোদে দিয়ে দিয়েছি, যে এখানে যে কোটোতে ছিল রোদে দিয়ে নিচে এসে দেখো কাপড় চোপড়গুলো ভিজিয়েছি, সেগুলো ধুয়ে দিচ্ছি। যেহেতু রোদ্দুর আছে তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি। আর রোদ্দুর থাকতে থাকতে না ধুতে পারলে আমার ভালো লাগে না, কেননা বেলা হয়ে গেলে মনে হবে কি শুকাবে না, এই চিন্তা থাকে। যত তাড়াতাড়ি পারি আমি তত তাড়াতাড়ি ধুয়ে দিই। এদিকে দেখো এই কাপড়টা পরে রেখেছিলাম অনেকদিন আগেই, ভাঁজ করে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই জিনিসগুলো জানো তো ধোয়াটাই র্যাকের মধ্যে থাকে, তা ধুলো পড়ে, ওই জন্য ভাবলাম এই ব্লাউজগুলো পরিনি কিন্তু ধোয়াই, তা থাকলে মনে হয় কি ধুলো ধুলো লাগে। ওই জন্য দেখো সব কিছুই ভিজিয়ে দিয়েছি। রোদ্দুর দেখে আজকে অনেক জামা কাপড় কেচেছি জানো না। আগেও কিছু ধুয়ে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো পরে ধুয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। আবার শুনছি বৃষ্টি আসবে, সেই চিন্তা রয়েছে। মহালয়ের দিন থেকে বৃষ্টি হবে, তার জন্য আমি ভাবলাম যে আগেই ধুয়ে দিই। এই ভিডিওটা জন্য তো 2 দিন আগেই করা, আমার সময়ের জন্য আমি ভিডিওটি দিতে পারিনি, ওই জন্য দেরি হয়ে গেল। তা তোমরা একটু দেখে নিও। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের কাছে। জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। আর দেখো ছাদে চলে এসেছি, কি রোদ্দুর দেখতেই পাচ্ছ তোমরা। ওই কাপড়টা এবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে আর কিছু জামা কাপড় আছে সেইগুলোই নেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপরে আমি ঘরে চলে যাব। ঘরের বিছনাটা যেন তো তোলা হয়নি, কেননা ছাদের কাজটা আগে সেরে আসলাম, ওই জন্য এখন দেখো ঘরের বিছনা তুলতে এসেছি। আর আমি তো ভিজে গেছিলাম, ওই নাইটিটা ছেড়ে নিয়েছি, ছেড়ে ধুয়ে দিয়ে ছাদে দিয়ে তারপরে এসেছি। এখন দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বেলা বেশ হয়ে গেছে, আর বিছনাটা গোছাবো না সেটা তো কখনো হয় না, ওই জন্য দেখো বিছনাটা গুছাচ্ছি। তা ছেলে তো 2-1 দিন গোছায়, আজ ছোটো মানুষ, সবসময় বলাও যায় না ওকে, পড়াশোনা করে সকালে পড়তে যায়, ওই জন্য সবসময় তো আর বলতে পারি না। বিছনাটা আমার গোছানো রেডি, এবার জানালাটা খুলে দেবো। জানালাটা খুলে দিলে যেন আমার ঘরে বেশ আলো পড়ে। এই কাজটা করে তারপরে আমি এই ঘরটা ধুয়ে দিলাম। এর আগে একদিন ধুয়েছি জানো তো, বালি বালি যাচ্ছে না, যেহেতু ঘরটা প্লাস্টার করেছে নতুন, ওই জন্য খুব বালি বালি লাগে। ওই জন্য দেখো আজকে আবার ধুয়ে দিচ্ছি। আর এই ধুতে না খুবই কষ্ট হয়, আর এত গরম পড়ছে, কাজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে জানো না। তাও করতেই হবে, যেহেতু পুজো এসে গেছে, এসব কাজকর্ম না করলে তো হবে না। পুজোর কাজ তো করতে হবে। আজকে যেহেতু ঘর ঝাড়াঝাড়ি করলাম, ওই জন্য ভাবছি যে ধুয়ে দিই, তাহলে একবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমি এই ঘরে সব কিছু জিনিসপত্র আনতে পারবো। যে এই কয়দিন ধরে ধুয়ে ধুয়ে আমি জানো তো গাবলা ভরে সিঁড়ি ঘরের উপরে ওইখানে রেখে দিচ্ছি, নিচে নামাচ্ছি না, কেননা এই ঘরটা ধোবো তারপরে আনবো সেই চিন্তা ভাবনা করে। ওই জন্য দেখো ঘরটা আমার ধোয়া হয়েই গেল, আর একবার জল দিয়ে ধোবো এইটাই ভাবছি। যে একবার ধুইনি, 3-4 বার করে এরকম জল দিয়ে দিয়ে ঝাঁটাই ওই দিক দিয়ে জানো তো জল যাওয়ার মুখ, ওই জন্য এদিক থেকে নিয়ে চলে যেতে হচ্ছে। আর এই গড়ানটা এভাবে একদম নিচু, আমার জলটা টেনে নিতে হচ্ছে, খুব কষ্ট ওই জন্য আরও। আর ওইদিকে গড়ান থাকলে আমার জলটা তো টানতে হতো না, একলাই চলে যেত, আর ঝাঁপ দিলেই আমার হয়ে যেত। তা তোমরা তো বুঝতেই পারছো গড়ানটা কোন দিকে, ওই জন্য বেশি আমার কষ্ট হয়েছে। তা এটুকু করে তারপরে আমি ওইদিকে তো অনেক কাজ রয়েছে, সেই কাজটা করব। মিটকেস ধোবো, এরপরে জানো তো মিটকেসটা ধুতে হবে। সব জিনিসপত্রগুলো কালকে কিছু দিয়েছি আর আজকেও কিছু দিয়েছি, ওই জন্য দেখো এখন সার্ফের জল করে নিয়েছি, গরম জল আর সার্ফ দিয়ে। এবার আমি প্রথমে এই জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে তারপরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। তাহলে কত দেরি হয় বলো, অনেক দেরি হয়। আর এইসব কাজ তো করতেই হবে, পুজো এসে গেছে, না করলে তো আমার কাছে মনের কাছে ভালো লাগবে না। ওই জন্য দেখো ওই বাইরেটা হয়ে গেছে, এবার ভেতরটা। আর এদিকে ফ্যান চালিয়ে নিয়েছে, আর বারবার কারেন্ট যাচ্ছে। আমাদের এদিকে কারেন্টের খুব সমস্যা করছে, প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট গেলে 12টার নিচে আসছে না। কাজ করতে আরও দেরি হয়ে যাচ্ছে, মোটর চালানো যাচ্ছে না। আবার 2-1 দিন কী হয়, ট্যাঙ্কিতে জলই থাকে না, যখন কাজে যায় তখনই ট্যাঙ্কিতে জল থাকে না, এরকমও হয়ে যাচ্ছে জানো না।
তা আজকে তো কারেন্ট ছিল না, একটু অনেক দেরিতেই এসেছে, ওই জন্য দেখো মিট কেসটা এবার জল দিয়ে ধুয়ে নেবো, ভালো জল দিয়ে। তারপরে আমি শুকনো ন্যাকড়া দিয়ে এবার মুছে নিচ্ছি। সব কিছু যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটি আমার অনেক বড় হয়ে যাবে, ওই জন্য সব কিছু দেখাতে পারি না। এইবার ভালো জল দিয়ে ধোয়া হয়ে গেছে, মুছে নেব, মুছে টুছে তারপরে আবার অন্য কাজে যাব। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। মিট কেসটা মোছা হয়ে গেলে তারপরে আবার গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছলে তাহলে আপাতত কাজ একটু কমপ্লিট হবে। আরও কাজ থেকেই যায়, কমপ্লিট আর হয় কই বলো। তা দেখো গ্যাসটা সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, মুছে নিয়ে আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, তাহলে ভালো পরিষ্কার হবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন টোভেন সব নামিয়ে নিয়েছি, সেইগুলোও পরিষ্কার করব। এদিকে দেখো মেঘ করছে, সেই ভয় রয়েছে। এবার ছাদে চলে এসেছে, ছাদে এসে এই জিনিসপত্রগুলো কৌটোয় ঢালছি। যদি বৃষ্টি চলে আসে আমি তো একা কোন দিকে যাব, ওই জন্য আগের থেকেই আমি সব কৌটোতে ঢালতে থাকছি। এখন দেখো সব গরম হয়ে গেছে আর মচমচাও হয়েছে, খুব রোদ্দুর ভালো দিয়েছিল আর সকালবেলায় দিয়ে গেছি তো ওই জন্য ভালো হয়েছে। লবণ একদম ভিজা ছিল, দেখো সেই লবণ শুকিয়ে গেছে। চাটা সব কিছু এক এক করে আমি ঢেলে নিচ্ছি। তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, আর আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এরপর তো আরও অনেক কাজ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করতে গেলে অনেক দেরি হয়ে যায়। রাত্রে দেখো ছেলের আবদারে মাংস নিয়ে এসেছে, সেই মাংসটাই রান্না করছি। মাংস রান্না করে খাওয়া দাওয়া করে ভিডিওটি শেষ করব। টাটা।